মালদহ পুলিশের জালে এ রাজ্যে মাদক চক্রের মাথা এনারুল। কলকাতার ইন্টালি থানা এলাকায় গোপন ডেরায় অভিযান চালিয়ে গ্রেপ্তার। উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্য থেকে কাঁচামাল এনে মালদহে ব্রাউন সুগার তৈরি। এরপর দেশের বিভিন্ন রাজ্যে মাদক কারবার অপারেট করত এনারুল। বিহার ঝাড়খণ্ডেও তার মাদক চক্র সক্রিয় ছিল। পশ্চিমবঙ্গের মাদক ব্যবসার সবচেয়ে বড় মাথা এই এনারুল, দাবি মালদহের পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের। পুলিশ সূত্রের খবর, ইতিমধ্যে মাদক কারবার চালিয়ে কয়েক হাজার কোটি টাকা মুনাফা করেছে এনারুল। দীর্ঘদিন ধরে তার খোঁজে কলকাতায় ঘাঁটি গেড়েছিল মালদা পুলিশ। তার সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে কাকা ভবলু ওরফে শওকত শেখকে। 2010 সাল নাগাদ সাধারণ মাছ ব্যবসায়ী ছিল এনারুল। পরে পোস্ত চাষের কারবারে যুক্ত হয়। জেলা পুলিশ পোস্ত চাষ বিরোধী অভিযান চালানোর পর কৌশল বদল করে এনারুল উত্তর পূর্বাঞ্চল, মণিপুর, আসাম থেকে কাঁচামাল এনে মালদহের কালিয়াচকে মাদক হাব তৈরি করে মোজমপুরের বাসিন্দা এনারুল। কালিয়াচকের বেশ কিছু যুবককে কাঁচামাল থেকে ব্রাউন সুগার তৈরির প্রশিক্ষণ দেওয়া হয়। এরপর কালিয়াচকের একাধিক জায়গায় ব্রাউন সুগার তৈরির কারবার শুরু করে সে। বিভিন্ন প্যাডলারের মাধ্যমে সারা দেশে পাঠানো হতো ব্রাউন সুগার। গত কয়েক বছরে রাজ্যে মাদক কারবারের বেতাজ বাদশা হয়ে ওঠে আপাত দৃষ্টিতে সাদামাটা এনারুল। প্রোটেকশন মানি বাবদ নিয়মিত মোটা টাকা খরচ করত এনারুল। নিজের মাদক কারবারের মুনাফা প্রমোটিং, জমির ব্যবসা সহ একাধিক কারবারে বিনিয়োগ করেছে বলেও পুলিশ সূত্রের খবর। ধৃত এনারুল ও তার সঙ্গীকে আজ মালদা জেলা আদালতে পেশ করবে পুলিশ। 10 দিনের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হচ্ছে। এনারুলকে গ্রেপ্তার করা রাজ্যে মাদক বিরোধী অভিযানে বড় সাফল্য বলে মনে করছে পুলিশ। তার সঙ্গে বাংলাদেশি যোগ থাকার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। হেফাজতে নিয়ে জেরা করে মাদক কারবার সংক্রান্ত প্রচুর তথ্য মেলার আশায় পুলিশ। আমরা আমাদের সোর্স ইনফরমেশন ওয়ার্কআউট করে একজন ভেটারান নটোরিয়াস যে ড্রাগ সিন্ডিকেটের যে ফান্ডা ছিল, কিংপিন ছিল মালদাতে, যে অনেকগুলো কেসে মানে এনডিপিএস কেসে ইনভলভ, অ্যাজ ওয়েল অ্যাজ বেশ কিছু গ্যাং রাইভালরির কেসেও ইনভলভ, মোজামপুর বালুগ্রামের বাসিন্দা এনারুল হক আলিয়াস এনারুল শেখ, বাবার নাম হজরত শেখ। একে আমরা অ্যারেস্ট করেছি কালকে। এর সাথে এর একজন ক্লোজ অ্যাসোসিয়েট, এরই কাকা শৌকত শেখ আলিয়াস ভগলু, এও অ্যারেস্ট হয়েছে। আমাদের টিম কন্টিনিউয়াসলি এদের আমরা যে ম্যানুয়াল ইনফরমেশান অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের টেকনিক্যাল ইনফরমেশান ছিল সেগুলোকে আমরা আনার্থ করার জন্য, সেগুলোকে আমরা ওয়ার্কআউট করার জন্য আমরা টিম অলরেডি পাঠিয়েছিলাম। বেশ কিছুদিন তারা কলকাতাতে ক্যাম্প করছিল আমাদের টিম, এবং আমরা কলকাতা পুলিশের ওখানে আমাদের রেডের সময় আমরা তাদের সাহায্য নিই। আমরা এই দুজনকে অ্যারেস্ট করি। তার মধ্যে এনারুল হক বা এনারুল শেখ, এ হচ্ছে কিংপিন অফ নার্কোটিক্সের যে এখানে সিন্ডিকেটটা চালাচ্ছিল, তার কিংপিন আছে। এই এনারুল হক, আমরা যেটা ইনভেস্টিগেশনে জেনেছি বা আগেও আমাদের কাছে এটা খবর ছিল, এ মেনলি প্রথম ইজ দ্য পায়োনিয়ার, কি প্রথমে মণিপুর থেকে এবং আসাম থেকে যে ক্রুড, যেটা মানে এসেন্সিয়াল ইনগ্রেডিয়েন্ট ব্রাউন সুগার ম্যানুফ্যাকচারিংয়ের জন্য, সেটাও এখানে নিয়ে আসতো। নিয়ে এসে এখানকার লোকজনকে ও ট্রেন করেছে কীভাবে এটা ম্যানুফ্যাকচার করা যায়, এবং তারপর এটাকে ব্রাউন সুগার বানিয়ে আসাম, নর্থ ইস্টের এইসব পার্টগুলো থেকে এই ম্যাটেরিয়ালগুলো নিয়ে এসে তার সাথে কী ম্যাটেরিয়াল মিক্স করতে হবে সেটা করে, তারপর সেটাকে ম্যানুফ্যাকচার কীভাবে করাতে হবে সেভাবে ট্রেন করে পুরো জিনিসটাকে ও সিঙ্গেল হ্যান্ডেডলি ম্যানেজ করেছিল প্রথমে। তারপর সেটা অনেকটাই ছড়িয়ে যায়। আপনারা জানেন মোজামপুর, হারুচক, কিসমতপুর, নারায়ণপুর, বালুগ্রাম, এদিকে আকন্দবেরিয়া, শ্রীরামপুর, সাবাজপুর, বামনটোলা, এইসব এরিয়া, এছাড়া মালদার অন্যান্য আরও কয়েকটা পকেট, এই যে পকেটে যে বিজনেসটা, এই মিনাসটা ছড়ায়, তার মেন কিংপিন কিন্তু এই আনারুল হক, এবং তার যে অ্যাসোসিয়েট আছে ভাগলু, এই কাজে তাকে সাপোর্ট করতে এর একটা গ্যাং আছে, এর একটা টিম আছে, যে টিমটা এটা দীর্ঘদিন ধরে এই জিনিসটা করছিল। আমরা দীর্ঘদিন ধরে একে টার্গেট করছিলাম। আমাদের টিম, মালদা জেলা পুলিশের যে টিম, তারা অনেক দিন ধরে ট্রাই করছিল। অবশেষে আমরা আমাদের যে ইনফরমেশানগুলো আমরা পেয়েছিলাম, যে ক্লুগুলো পেয়েছিলাম, সেগুলো আমরা ওয়ার্কআউট করি এবং একে আমরা এন্টালি থানা এরিয়া থেকে এদেরকে অ্যারেস্ট করি। এরা কেস কানেকশানে অ্যারেস্টেড হয়েছে। আমরা আশা করি এদের কাছ থেকে আমরা এদের ইন্টারোগেশন করে আমরা এদের কাছ থেকে যে ইনফরমেশানগুলো পাবো, এদের কাছ থেকে আমরা খুব ফ্রুটফুল ইনফরমেশান পাবো, যেগুলো আমরা ওয়ার্কআউট করতে পারবো।